নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, ফের আসা যাক রাজ্যের খবরে। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ খবর, যে খবরটা এতদিন ধামাচাপা পড়েছিল সেটাই কিন্তু আবারও উঠে এসেছে। আর বুঝতেই পাচ্ছেন যে কোন খবরের কথা আপনাদের বলছি। খবর হচ্ছে যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে মামলা এতদিন সুপ্রিম কোর্টে পড়েছিল, সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিল না, নানা কারণে পিছিয়ে যাচ্ছিল শুনানি, সেই মামলারই এদিন মানে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুনানি শুরু করে দিয়েছেন। আর শুনানি শুরু করতেই যেটা দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু রাজ্য সরকারের একেবারে টুটি চিপে ধরেছেন, বলতে গেলে একেবারে কলার ধরে ফেলেছেন। এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ 2016 সালের যে প্যানেল পুরোপুরিভাবে কলকাতা হাইকোর্ট একেবারে বাতিলের নির্দেশ দিয়ে বসে আছে, বাতিল করার আদেশ দিয়েছে, সেই আদেশের বিরুদ্ধেই তো রাজ্য সরকার লাফিয়ে সুপ্রিম কোর্টে গেছে। তো সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু এদিন এই রাজ্য সরকারের করা মামলাতেই রাজ্য সরকারকে একেবারে ছেকে ধরেছেন, কষে ধরেছেন যে ডাল মে কুছ কালা হ্যাঁ নাকি পুরো ডাল হি কালা হ্যাঁ, অর্থাৎ ডালের মধ্যে কিছু কালা আছে, কালো কিছু আছে, নাকি পুরো ডালটাই কালো হয়ে গেছে। এইরকমই কিন্তু একটা মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না করেছেন। আর এই যে মন্তব্য, এই মন্তব্যেই বন্ধুরা বুঝতে পারছেন যে প্রধান বিচারপতি কি বলতে চাইছেন কিংবা কি ইঙ্গিত দিতে চাইছেন। তবে এটা ঠিক যে এখনো পর্যন্ত মামলাটির কোনো রায় সুপ্রিম কোর্টে হয়নি, আপাতত সওয়াল জবাব চলছে, শুনানি চলছে। এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী দুদিনের মধ্যে, মানে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এই দুদিনের মধ্যে তিনি চাইছেন যে এই এসএসসি নিয়োগ বাতিলের যে মামলা, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার একটা দফারফা হয়ে যাক, সুপ্রিম কোর্টে একটা ফয়সালা হয়ে যাক। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ইচ্ছে, এবং সেই ইচ্ছেটার জন্যই কিন্তু এদিন সকাল থেকেই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলাটা সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। এখন কথা যেটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা, এই মামলায় তো এরই মধ্যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ধাক্কার পর ধাক্কা, কানমলার পর কানমলা, যে যা পারুন বলুন সেসব খেয়েছে। তারপরেও কিন্তু কোনো একটা দুরূহ আশা নিয়ে রাজ্য সরকারের তরফে, রাজ্যের তৃণমূল সরকারের তরফে সুপ্রিম কোর্টে কিন্তু ছুটে যাওয়া হয়েছে। এবং মজার যেটা কথা হলো যে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলায় রাজ্য সরকার কপিল সিব্বলের উপরে ভরসা রাখেনি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোনো মামলা নিয়ে গেলে কপিল সিব্বলকে সওয়াল জবাবের জন্য আইনজীবী হিসেবে নিয়োগ করে। কিন্তু এই মামলার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস নেতা তথা সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বলের উপরে ভরসা রাখেননি। এই মামলায় রাজ্য সরকার যাকে আইনজীবী করছেন তিনি হচ্ছেন রাকেশ দ্বিবেদী। এই রাকেশ দ্বিবেদী কিন্তু এর আগে ভারত সরকারের হয়েও কাজ করেছেন, ভারত সরকারের সলিসিটর জেনারেলের পদ সামলেছেন। ফলে খেয়াল করুন যে এখানে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিলের মামলাটা জেতার জন্য আইনজীবী বদল করেছে, কপিল সিব্বলের জায়গায় রাকেশ দ্বিবেদীকে দিয়ে মামলাটা সওয়াল জবাব করাচ্ছে কিংবা লড়াই করছে। কিন্তু ওই যে কথাই আছে যে মুখ বদল করলেই তো আর চরিত্র বদলাবে না, তো সেই চরিত্রটা কিন্তু বদলাচ্ছে না। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের যেসব ভুল ভ্রান্তি এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলায় তুলে ধরেছিল, ঠিক একই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকেও করতে দেখা যাচ্ছে। প্রধান বিচারপতি কিন্তু একের পর এক প্রশ্নে রাজ্যের আইনজীবীকে ঘায়েল করে দিচ্ছেন। আর রাজ্যের আইনজীবী হিসেবে রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টকে জবাব দিতে গিয়ে কখনো কখনো এসএসসির যিনি আইনজীবী, মানে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী, তাকেও কিন্তু বলির পাঠা বানিয়ে দিচ্ছেন। অর্থাৎ পরিষ্কার কথায় এইখানে রাজ্য সরকারের যে দায়, সেই দায়টা কিন্তু কোথাও যেন এসএসসির উপরে, স্কুল সার্ভিস কমিশনের উপরে চাপানোর একটা চেষ্টা চলছে। সেই চেষ্টায় কতটুকু সফল হবে রাজ্য সরকার সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তের যা শুনানি, সেই শুনানিতে যতটুকু উঠে আসছে তাতে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বারবার একটা জিনিস রাজ্যের কাছে জানতে চাইছেন, আর সেটা হচ্ছে যে এই যে 26,000-এর নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ভুয়ো চাকরি তো হয়েছে,
আর এটা কিন্তু এসএসসিও মেনে নিয়েছে। সেই সঙ্গে কিন্তু সিবিআইয়ের তরফ থেকেও তালিকা দিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা ভুয়ো নিয়োগ পেয়েছেন, সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছেন। এইটা তো এরই মধ্যে বলতে গেলে প্রমাণ হয়ে গেছে যে 26,000-এর মধ্যে ভুয়ো নিয়োগ আছে। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যেখানে টুটিটা চিপে ধরছে সেখানে হচ্ছে এই যে সুপার নিউমেরিক্যাল পদ তৈরি করা, চাকরি বাঁচানোর জন্য যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা, সেটা কেন রাজ্য সরকার করলো? এই প্রশ্নটাতেই কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে টুটি চিপে ধরেছে যে এই সিদ্ধান্তটা কেন রাজ্য সরকার নিল, রাজ্যের মন্ত্রিসভা নিল। আর এর উত্তরে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টকে যেটা বোঝানোর চেষ্টা করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সিদ্ধান্তটা নিয়েছিল ঠিকই, কিন্তু কাউকে তো নিয়োগ করা হয়নি। অর্থাৎ মানে অনেকটা উদাহরণ দিয়ে বলা যায় যে চুরি করতে চেয়েছিল ঠিকই, কিন্তু চুরি তো আর করেনি। এইরকমই কিন্তু একটা যুক্তি রাজ্য সরকারের যিনি আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি সুপ্রিম কোর্টে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট এমন গোল গোল উত্তরে ভুলছে না। রাজ্য সরকারের আইনজীবীর এমন গোল গোল উত্তর কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পছন্দ হচ্ছে না। তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে নিয়োগ হোক বা না হোক, রাজ্য সরকারের রাজ্যের মন্ত্রিসভা, যে মন্ত্রিসভার প্রধান হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার নেতৃত্বেই রাজ্যের মন্ত্রিসভা এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি বাঁচানোর চেষ্টা করেছিল, সেটা কেন করেছিল, কেন এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার কথা রাজ্য সরকারের মাথায় এসছিল? তার মানে তো এটাই যে যাতে কেউ চাকরি না হারায়, কারো যাতে চাকরি না যায়। আর এই কথাটা তো তৃণমূল নেত্রী থেকে শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় গলা একেবারে ফাটিয়ে ফাটিয়ে বলেছেন যে আমরা চাই না কারোরই চাকরি যায়। ঠিক এই জায়গাটাতেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যেটা মন্তব্য যে দাল মে কুছ কালা হ্যাঁ নাকি পুরো দালই কালা হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্টের মনের মধ্যে জেগেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটা কথা পরিষ্কার করে দিয়েছেন যে এই যে চাকরি বাতিলের মামলা, 26,000 নিয়োগের মামলা, সেই মামলায় কিন্তু নানা রকমের দিক রয়েছে, নানা রকমের অ্যাঙ্গেল রয়েছে। একটি মামলা নয়, দুটি মামলা নয়, অনেক কিছু মামলা কিন্তু এর সঙ্গে মিলেমিশে একটা মামলায় দাঁড়িয়েছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে সেই সব সমস্ত অ্যাঙ্গেল, সমস্ত দৃষ্টিকোণ বাদ দিয়ে অত ঝুট ঝামেলায় না গিয়ে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যেটা পরিষ্কার একটা জায়গায় আসতে চাইছে, একটা রায় দিতে চাইছে, সেটা হচ্ছে যে এই মামলায় সত্যি সত্যি 26,000 যে নিয়োগ শিক্ষক শিক্ষিকার, সেই নিয়োগের পুরো প্যানেলটাই কি বাতিল হবে? 2016 যে প্যানেল, সেই পুরো প্যানেলটা কি বাতিল হবে, নাকি শুধুমাত্র যারা ভুয়ো তাদের চাকরি বাতিল হবে? এই দুটো জিনিসকে সামনে রেখে, এই দুটো প্রশ্নকে সামনে রেখেই কিন্তু সুপ্রিম কোর্ট এই যে 26,000 নিয়োগের বাতিলের মামলা, সেই মামলাটার কিন্তু শুনানি শুরু করেছে। শুনানি আজকের পাশাপাশি হয়তো কালকেও চলতে পারে, সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু চাইছেন যে শুনানিটা খুব তাড়াতাড়ি শেষ হোক, তাড়াতাড়ি যাতে এই মামলার ফয়সালা, রায়টা দেওয়া যায়। কিন্তু যা সুপ্রিম কোর্টের ইঙ্গিত, মন্তব্য, তাতে একটা জিনিস কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে লাফিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া মুখ বাঁচাতে, আর সেইখানে গিয়ে যেভাবে এসএসসিকে একটা বলির পাঠা করার চেষ্টা, সমস্ত খেলাটাই কিন্তু কোথাও যেন সুপ্রিম কোর্ট বুঝতে পারছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু বুঝতে পারছেন। আর এতেই কিন্তু রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়ে গেছে যে মুখ রক্ষার জন্য তারা সুপ্রিম কোর্টে ছুটে গেছেন, রাজ্যবাসীর, রাজ্যের রাজস্ব টাকায়, নিজের পকেটের টাকায় তো আর ছুটে যাননি, রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা, রাজস্বের টাকা, রাজ্যের ভাড়ারের টাকা, সেই টাকাতেই আইনজীবী নিয়োগ করে রাজ্য সরকার মামলাটা লড়ছেন। কিসের জন্য লড়ছেন? ওই যে 26,000-এর মধ্যে যাদের ভুয়ো চাকরি হয়েছে, সেই সব ভুয়ো চাকরি প্রার্থীদের কি করে চাকরিটা বাঁচানো যায়, আর কি করে সেই চাকরিটা বাঁচিয়ে রাজ্যের তৃণমূল সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা হয়, এটার জন্য রাজ্যবাসীর টাকায় সুপ্রিম কোর্টে মামলা চলছে, মামলার শুনানি চলছে। এরপরেও কিন্তু আমরা বন্ধুরা এই যে রাজ্যের তৃণমূল সরকার, সেই সরকারের কিন্তু
গুণগান গাইবো এবং এই সরকারকে কিন্তু দারুণ সরকার বলে, গরিবের সরকার বলে লাফাতে থাকবো। এখন দেখা যাক যে এই 26,000 শিক্ষক শিক্ষিকার সবারই চাকরি যায় নাকি শুধুমাত্র যারা ভুয়ো সেই ভুয়োদের চাকরি যায়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।